পদ্ধতি আবিষ্কার হোক, যেটার মাধ্যমে আমরা সকলে বুঝতে পারবো যে এই সময়টা জামাত শুরু হবে। তখন কেউ পরামর্শ দিল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘন্টা বাজাবো, এই ঘন্টার ধ্বনি শুনে আমরা শুনতে পাবো বা আমরা বুঝতে পারবো যে এখন জামাত শুরু হবে, আমরা বাড়ি থেকে চলে আসব। আবার কেউ কেউ পরামর্শ দিল ইয়া রাসূলুল্লাহ, আমরা তাবলা বাজাবো, এক পাশ খোলা যেটা, এইটা শুনে আমরা চলে আসব। আবার কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন জ্বালাবো, এটা ধোঁয়া দেখে আমরা সবাই চলে আসব। এরকম ৩-৪টা পরামর্শ উপস্থিত লোকদের মধ্য থেকে আসলো, কিন্তু পরামর্শ আসলো ঠিকই, কিন্তু সমাধানে উপনীত হইতে পারলেন না। এমত অবস্থায় যার যার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যথারীতিতে রাত্রেবেলা সবাই ঘুম পড়লেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই রাত্রে স্বপ্ন দেখতেছি যে একটা লোক একটা ঘন্টার ধ্বনি নিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ভাই, তুমি দাঁড়াও আর এই ঘন্টাটা আমার কাছে বিক্রি করো। তখন লোকটা বলল, তুমি ঘন্টা কিনে কি করবা? তখন আমি বললাম যে আমি ঘন্টা কিনে আমরা আজানের জন্য এইটা বাজাবো, যাতে মুসলমানরা সবাই ওই এক জায়গায় একত্রিত হয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করতে পারে। তখন এই ঘন্টাওয়ালা লোকটা বলল, তুমি এই ঘন্টা ক্রয় না করে এই ডাকার জন্য আমার কাছে সুন্দর একটা বাক্য আছে, এইটা তুমি শিখে এইটা বলতে পারো। তখন এই আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘন্টাওয়ালা লোক স্বপ্নে যাকে দেখতেছেন তিনি বলে দিলেন যে এই বাক্যগুলো তুমি বলতে পারো, ঘন্টার থেকে সে ভালো হবে। পরবর্তী দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে স্বপ্ন দেখছি এই অবস্থা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সত্য স্বপ্ন, এবং তুমি স্বপ্নে যা দেখেছো তুমি এইটা বিলালরে শিখিয়ে দাও, বিলাল এইটার মাধ্যমে আজান দেবে, মুসলমানদেরকে ডাকবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আসছেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে যায়েদ যেই বাক্যগুলো বলছে এই রাত্রে আমি হুবহু এই বাক্যগুলো এই স্বপ্নে দেখছি আজান দেওয়ার জন্য। এরকম করে প্রায় 14 জন সাহাবী এই আজানের বাক্যগুলো ওই রাত্রে স্বপ্নে দেখছি, যে আল্লাহু আকবার, যে আজানটা দিই, যে এইটা দিয়ে তোমরা মুসলমানদেরকে ডাকো, ঐক্যবদ্ধ করো, একত্রিত করো। তো এর থেকে দেখা যায় যে আজানের যে ইতিহাস, যে প্রচলন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে আব্দুল্লাহ ইবনে যায়েদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এদের এই স্বপ্নের মাধ্যমে, এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একটা লীলা। তিনি ফেরেশতা দিয়েই স্বপ্নে দেখাইছেন যে এইভাবে তোমরা এটা করো। তো এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শিখানো বাক্যগুলো দিয়েই যথাসময় আজান দিতেন, মুসলমানরা একত্রিত হতো, সালাত আদায় করত। কোনো একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে নববীতে আসছেন। এসে দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও ঘুম। তো সাহাবীরা বলতেছে, রাসূল এখনও ঘুম, বেলাল তুমি আজান না দিলেই মনে হয় ভালো হয়। তো বেলাল বলল, না, সুবে সাদেক তো কাছাকাছি সময়, আজান আমি দিয়ে দিই এখন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, এবং ওই যে আসসালাতু খায়রুম মিনান নাওম যে বাক্যটা আমরা বলে থাকি ফজরের সময়, তিনি এই হাইয়াল আল ফালা বলার পরে রাসূল ঘুম ডাইরেক্ট তো ডাকতে পারেন না, এজন্য তিনি জোরে বললেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুমের থেকে নামাজ উত্তম। তো এইটা বললেন, এটা বলার পরে রাসূল এটাকেও কবুল করলেন, এবং এর পরের থেকে সালাতুল ফজরে এই বাক্যটাও কি যুক্ত হয়ে গেল। তো এর থেকে দেখা যায় যে আমাদের যে আজান, আযযানা ইউআযযিনু আযযান, মানে আহ্বান করা, এলান করা, ডাকা, এটার মাধ্যমে আমরা দেখি যে মুসলমানদেরকে ইসলামের প্রথম যুগে ডাকা হতো, একত্রিত করা হতো, আহ্বান করা হতো। এটা নামাজের জন্য হোক অথবা জিহাদে অংশগ্রহণ করার জন্য একত্রিত, মূলত মুসলমানরা যাতে এই ডাকটা শুনে একটা জায়গায় একত্রিত হয়, এটার জন্য আজানটাকে প্রচলন করা। তো এই আজানের মধ্যে আমরা দেখতে পাই অনেক ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, যদি কোনো ব্যক্তি আজান দেয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টর জন্য ১২ বছর একাধারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবেন এই ওয়াদা করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে দুনিয়ার মুয়াজ্জিনদেরকে চেনা যাবে। এটা যে দেখবে সেই চিনতে পারবে যে এটা দুনিয়ায় মুয়াজ্জিন ছিল, আজান দিত। কিভাবে? মুয়াজ্জিনদের ঘাড়গুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু উঁচু করে দেবেন। আমাদের ঘাড় স্বাভাবিক 4-6 আঙ্গুল যতটুকু আছে, কিয়ামতের মাঠে দুনিয়ায় যারা মুয়াজ্জিন আজান দেয় এদের ঘাড়টা আল্লাহ একটু লম্বা করে দেবেন, তাতে আমরা দেখলে চিনতে পারবো যে আল্লাহ সন্তুষ্টির জন্য এই লোকটা দুনিয়ায় আজান দিত। এরপরে যদি কোনো ব্যক্তি আজান দেয় তো তার আজানের আওয়াজটা যত দূর পর্যন্ত পৌঁছায় এই সীমানার মধ্যে চতুর্দিকের যত জড় পদার্থ আছে, জীব আছে, এই সকলেই তার জন্য মাগফিরাত কামনা করে। তো এজন্য আমরা যারা আজান দিতে পারি আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আজান দিব, আর যারা আজান দিতে পারি না অন্ততপক্ষে আজানের জবাব দেওয়ার চেষ্টা করব। জবাব দিলেও সমপরিমাণ নেকি আমরা পাবো। আজানের জবাবটা কি? মুয়াজ্জিন যা বলে আমরাও মিসলাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে আমরাও তাই বলবো। শুধুমাত্র হাইয়ালা সলা আর হাইয়ালাল ফালা এই দুইটা জায়গায় আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়ালা সলা এবং হাইয়ালাল ফালা এই দুইটা শব্দ যখন বলবে মুয়াজ্জিন, এর উত্তরে বলবো আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি যে শব্দগুলো আছে এগুলো মুয়াজ্জিনও যা বলবে আমরা যারা শ্রবণ করব আমরাও বলবো তাই, তাহলে সমপরিমাণ নিকে আমরাও কি পেয়ে যাব। তো এই প্রাথমিক যুগের এই আজানের এটা ছিল। আজানের ফজিলতের ব্যাপারে আরও একটা হাদিস বলি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কিছু কিছু নেকামলের নেকি স্বচক্ষে দেখতে পারতা তাহলে তোমরা লটারি করতা। যদিও ইসলামে লটারি জায়েজ নাই, কিন্তু এই ক্ষেত্রে নেকের প্রতিযোগিতার ব্যাপারে লটারির একটা হাদিস আমরা দেখতে পাই। সেটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি স্বচক্ষে দেখতে পারত সলাতুল ইশা এবং সলাতুল ফজর জামাতের সঙ্গে আদায় করলে পরে কি পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে দান করে, এটা যদি চর্মচক্ষু দিয়ে দেখতে পারত তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও জামাতের সঙ্গে শরীক হতো। মানে যে লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না, শুয়ে শুয়ে চলে, এরকম হামাগুড়ি দিয়ে হলেও সে জামাতে এসে শরীক হতো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি চর্মচক্ষু দিয়ে দেখতে পারতা যে আজানের মধ্যে কত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে, তাহলে তোমরা লটারি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে আজান দিতে পারতা না। অর্থাৎ সকলেই চাইতো যে আমি আজান দেব, সকলেই চাইতো যে আমি আজানটা দিব। তো এই জন্য আমরা যারা মুয়াজ্জিন মাঝে মধ্যে আজান দিয়ে আলহামদুলিল্লাহ দিব, এবং যারা আমরা আজান দেই না কিন্তু আমরা যখন আজান হয় তখন আমরা আজানের উত্তর দেব। আজানের উত্তরটা দুই প্রকার, একটা শুনে এই যে যা যা বলে সেইটা দেওয়া, আর একটা হলো উত্তরের সঙ্গে সঙ্গে মসজিদে এসে হাজির হওয়া। এই দুইটা মূল মাকসাদটা হলো মসজিদে একত্রিত হওয়া। সেজন্য আমরা মুখে মুখে আজানের উত্তর দেব, এবং আমল যেটা সেটা হলো মসজিদে এসে আমরা সালাতটা জামাতের সঙ্গে আদায় করব। এরপরে আসে আমরা আজকে জুমার দিন, সাপ্তাহিক মুসলমানদের একটা ঈদের দিন বলা হয়। আমরা জুমার দিনে আমাদের কিছু একটু ব্যতিক্রম আমল আমরা দেখতে পাই। যেমন আমরা শুক্রবার বাদে, জুমার দিন বাদে আমরা এই দুপুরের জোহরে যে সালাতটা এইটা আমরা 4 রাকাত আদায় করি। জুমার দিনে আদায় করি কয় রাকাত? 2 রাকাত। একটা ব্যতিক্রম এখানে। এরপরে আরও একটু ব্যতিক্রম দেখেন, এই জুমার দিন ব্যতি রেখে বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো জোহরের সালাতটা আমরা আস্তে আস্তে কিরাত পড়ি, কিন্তু জুমার যে 2 রাকাত সালাত আমরা আদায় করি এটা জোরে জোরে পড়ি। তো জুমা মূলত চালু হয় এটাও মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে। আমাদের মনে রাখতে হবে যে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় অনেক জিনিস তিনি চাইলেও করতে পারেন নাই, কারণ অনুকূল পরিবেশ ছিল না। প্রতিকূল পরিবেশে সব কিছু করাও সম্ভব নয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কার মুশরিকদের অন্যতম একটা মিশন ছিল
যে মানুষদেরকে কোরআনের আওয়াজ এটা শুনতে দেওয়া যাবে না। কারণ নবী মুহাম্মদ ও তো আমাদেরই একটা ছেলে, আমাদের গ্রামেরই ছেলে, আমাদের থেকেই ছোটোকাল থেকে বড় হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমরা আলামিন উপাধি দিছি, as-সাদিক উপাধি দিছি। ও তো আমাদের বংশীয়, আমাদের ভাতিজা, আমাদের ভাইগনা, আমাদেরই ছেলে, এটা কোনো দোষ নেই। কিন্তু ও যে কোরআন বলে এইটা সব থেকে বড় দোষ। এই জন্য কোরআন থেকে যদি মানুষকে দূরে সরাইতে পারি, কোরআন যদি মানুষরা না শোনে, তাহলে মুহাম্মদ সফল হতে পারবে না। আর মুহাম্মদের মুখ থেকে যদি কোরআন শুনে, তাহলে মুহাম্মদ দ্রুত গতিতে সফল হবে। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্নভাবে বিভিন্ন অফার করত। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আপন চাচা, না চাচাতো চাচা ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান একদিকে চাচাতো চাচা, আর একদিকে রাসূলের শ্বশুর। তো এই আবু সুফিয়ানের মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন। তো এই আবু সুফিয়ানের যে শ্বশুর, তার নাম হলো উতবা বিন রবিয়া। এই উতবা বিন রবিয়া একবার নাজ্জাশীর থেকে মক্কা এসে বেড়াইতে, জামাই বাড়ি। অর্থাৎ উতবা বিন রবিয়ার জামাই হলো আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের জামাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উতবা বিন রবিয়া বয়োজ্যেষ্ঠ লোক, জ্ঞানী লোক। সে যখন মক্কায় আসে, মক্কায় আসার পরে মক্কার জ্ঞানীগুণী যারা ছিল, আবুল হাকাম বলা হতো তৎকালীন সময় আবু জাহেল রে, মানে জ্ঞানীদের পিতা। পরবর্তীতে রাসূল নাম দিলেন যে ও জ্ঞানীদের পিতা না, আবু জাহাল, মূর্খদের পিতা। এই সকলে ঐক্যবদ্ধ হয়ে ধরল, আপনি তো জ্ঞানীগুণ লোক, আমাদের একটা ছেলে মুহাম্মদ ছোটোবেলা থেকেই দেখছি সত্যবাদী, মিথ্যা কথা বলে না, আমাদের বংশীয় ছেলে, কিন্তু এখনও আমাদের দেবদেবীর নামে বিভিন্ন কথা বলে, বিভিন্ন কুৎসা রটায়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। তা আপনি একটু তাকে বুঝান যে ও কী চায়, আমরা তাই দেবো, যেন আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে না। তো তখন উতবা বিন রবিয়া বলল, তোমাদের সেই বালক মুহাম্মদ কোথায়? তো বলতেছে যে মুহাম্মদ মক্কার ঘরে আছে। তো উতবা বিন রবিয়া গিয়ে বলল যে মুহাম্মদ, তুমি তো আমার নাতি জামাই। কারণ আবু সুফিয়ানের শ্বশুর উতবা বিন রবিয়া, আর আবু সুফিয়ানের জামাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তুমি তো আমার ডবল আত্মীয়। তো তুমি বলো যে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে এই কথাগুলো কেন বলো? তোমার যদি সাংসারিক জীবনে কোনো অশান্তি থাকে, তাহলে আমাদের বলো, আমরা মক্কার সবথেকে সুন্দরী নারী তোমার ঘরে আমরা পৌঁছেই দেব। তোমার যদি অর্থনৈতিক কোনো কষ্ট থাকে, সেটাও আমাদেরকে বলো, আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে ধনী বানাই দেব। তোমার ভিতরে যদি ক্ষমতার কোনো মোহ কাজ করে থাকে, তোমরা বলো, আমরা তোমার মক্কার লিডার বানাই দেব। এরকম করে। ও 4 নম্বর বলো, তোমার যদি কোনো মানসিক রোগ থাকে, এটাও বলো, তাহলে আমি তোমাদের মানসিক চিকিৎসা করাবো। তো এই বেশ প্রায় 3-4টা কথা বললো, যে তোমার সাংসারিক জীবনে যদি ঝামেলা থাকে, তাহলে সুন্দর স্ত্রী দেব, অর্থনৈতিক কষ্ট থাকলে টাকা পয়সা দেব, ক্ষমতার যদি প্রয়োজন থাকে আমরা তোমাকে লিডার মানব, এবং তোমার জন্য মানসিক কোনো চিকিৎসার প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরা তোমাকে ট্রিটমেন্ট করব। আমরা দেখতে পাই যে ওই যে জিমাত আলজি নামক একজন তৎকালীন সময়ে কবিরাজ বা ডাক্তার বলি ইয়েমেনে থাকতো। তো যখন এই পরিবেশটা চলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, লোকজন তার দলে ভিড়তেছে, তখন তারা মনে করলো মুহাম্মদ মানসিক রোগী হয়ে গেছে। তখন ইয়েমেন থেকে একজন কবিরাজকে হায়ার করে আনে, তার নাম জিমাত আলজি। তো জিমাত আলজিরে একবার তারা ভাড়া করে মক্কায় নিয়ে আসে, যে মুহাম্মদের ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য, যে আমাদের বিরুদ্ধে কেন কথা বলে। তো জিমাত আলজি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, আসার পরে বলতেছে, মুহাম্মদ তুমি কি বলো? আমি তো মানুষকে এই পাগলামি রোগ, ভূতে ধরা রোগ, জেনে আসর করলে পরে এগুলো আমি চিকিৎসা করে থাকি। তো আসলে তুমি বলো, তুমি কি বলতে চাও? তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার কথা শুনবে? তখন বললেন, হ্যাঁ, তোমার কথাগুলো বলো, আমি শুনে তোমাকে চিকিৎসা করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই যে প্রত্যেকটা আলোচনার শুরুতে একটা খুতবা বলে থাকি যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, বা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এই যে একটা খুতবা বলে থাকি না, মাসনুন খুতবা, মাহফিলে বলি, প্রত্যেকটা খুতবার শুরুতে আমরা বলে থাকি।
তো রাসূল এই খুতবাটুকু বললেন। তো এই খুতবাটুকু বলার পরে জিমাত আলজি বলতে ইকরা মাররাতান উখরা, আবার বলো তো কি বললে তুমি। দ্বিতীয়বার আবার বললেন। দ্বিতীয়বার শেষ হওয়ার পরে বলছে ইকরা মাররাতান উখরা, আবারও বলো তুমি কি বললে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। তখন জিমাত আলজি বলল যে আমার এই হাতটা প্রসারিত করে দিলাম, তুমি এই কালেমাতুশ শাহাদা আমাকে পাঠ করে দাও। তো জিমাত আলজি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিকিৎসা করার জন্য আরবের মুশরিকটা ভাড়া করে ডাক্তার নিয়ে আসছে, যে মানসিক রোগী হতে পারে, ট্রিটমেন্ট করবে। তো রাসূলের মুখের এই সুন্দর বাণীটা শুনে ইসলাম গ্রহণ করলো। এটা তৎকালীন সময় আবু জাহেল গ্রুপ দেখে তারা আরও হতভম্ব হয়ে গেল। ডাক্তার নিয়ে আসলাম চিকিৎসা করার জন্য, ডাক্তারই রোগী হয়ে তারপরে চলে যাচ্ছে। কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল যে মুহাম্মাদের মুখ থেকে যদি কোরআনের বাণী শুনে, তাহলে মুহাম্মাদের যে বাণী এটা তো মূলত আল্লাহর বাণী, এটা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ দ্রুত গতিতে সফল হবে। এই জন্য তারা সর্বদা চেষ্টা করতো যে মুহাম্মাদের মুখ থেকে যেন কোনো কায়দায় কোরআনের বাণীটা এরা শুনতে না পারে। তাদের উক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হামিমা সাজদার ভিতরে তুলে ধরছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, তো তোমরা কোরআন শ্রবণ করবে না, ওয়ালগাউ ফীহি, বরং যখন কোরআন পড়বে তখন তোমরা হট্টগোল বাঁধাবা, ঝগড়া করবা, বিভিন্ন আওয়াজ করবা, যাতে করে কোরআন পড়তে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তাহলে তোমরা বিজয়ী হবে। বিজয় কারা হবে? মুশরিকরা তাহলে বিজয়ী হতে পারবে। এটা মুশরিকদের একটা চাহিদা এরকম ছিল, যার কারণে তারা সর্বদা চেষ্টা করতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেন কোরআনের বাণীটা এটা যেন মুসলমান হোক আর পৌত্তলিক হোক আর মুশরিক হোক এরা যেন শুনতে না পারে। এই কারণে দেখা যায় যে মক্কায় থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাতুল জোহর, সলাতুল আসর, এই দুইটা নামাজের কিরাত আমরাও কিন্তু এখনো নিম্ন স্বরে পড়ি। ফজর, মাগরিব, ইশা, এই তিনটে নামাজের কিরাত আমরা কি উচ্চ স্বরে পড়ি, কিন্তু আসর এবং জোহর এই সালাদটা আমরা কি আস্তে পড়ি। কারণ তৎকালীন সময়ে এই দিনের বেলার এই যে সালাদ দুইটা, এইটার সময় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কিরাত পড়েন তো কাফেরেরা এই ডিস্টার্ব করে। তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলার এই যে দুইটা, এই দুইটা আপনি আস্তে পড়েন। কিন্তু এই আস্তে পড়া সত্ত্বেও এই হুকুম মদিনায় যাওয়ার পরে আর নতুন করে ওহী আসে নেই যে আপনি জোরে পড়েন। যার কারণে মক্কায় থাকা অবস্থায় এই জোহর আর আসর যে আস্তে পড়তেন, সেই আস্তের ওহী এখনও কি হুকুম চালু। কিন্তু মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যখন আউস এবং খাজরাজ গোত্রের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করল, তখন রাসূলের উপরে সুপার পাওয়ার হাতে, তখন রাসূল জুমার নামাজ চালু করলেন মদিনায় গিয়ে, এবং জুমার নামাজে তখন কিরাতে জোহরের যেটা এটা জোরে পড়লেন। কারণ এখন আর আবু জাহেল নাই, ডিস্টার্ব করার লোক কি এখন আর নাই। তখন থেকে তিনি এই জুমার সালাতের অর্থাৎ 2 রাকাত যে জুমার সালাত আদায় করে এটা কিরাত তিনি জোরে জোরে পড়া শুরু করলেন। তো এখানে আরও একটা বিষয় থাকে যে সালাতুল জোহরের সালাত আমরা 4 রাকাত আদায় করি, কিন্তু জুমার দিন জুমার সালাত আদায় করি কয় রাকাত? 2 রাকাত। তো মূলত জুমার দিন হলো সাপ্তাহিক মুসলমানদের একটা ট্রেনিং বা একটা কোর্স করার দিন। অর্থাৎ একটা সপ্তাহে আমি কি করব না করব, দিক নির্দেশনা, পরামর্শ, এগুলো একজন ইমামের কাছ থেকে মসজিদ থেকে খতিব দেবে, এটা মুসল্লিদের নিয়ে এই সপ্তাহব্যাপী তিনি এটা পালন করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনি ভাষণ দিতেন, যখন খুতবা দিতেন সাহাবীরা খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে চলে আসতেন। কি তিনি আদেশ করেন কি নিষেধ করেন পালন করার জন্য একেবারে সামনের দিকে অগ্রসর হয়ে তারা বসে থাকতেন। আমাদের জুমাটা তো একেবারে খেলতামাশার মতো হয়ে গেছে। জুমার সালাত আদায় করতে যেতে হয় তাই যাই, এটা কি প্রথমে যেতে হবে না শেষে যেতে হবে? আগেও যেতে পারি, অথবা 2 রাকাতের 1 রাকাত পাইতেও পারি, নাও পারি। অর্থাৎ আমাদের বর্তমানে গুরুত্বটা কি একেবারে কমে গেছে। তো রাসূলের জিন্দিগি বা রাসূলের আমলের দিকে যদি তাকায়, তো তৎকালীন সময় জুমাটা ছিল একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এখনও গুরুত্বপূর্ণ ইবাদত যে পালন করে। তো এজন্য সলাতুল জোহর আমরা 4 রাকাত পড়ি। এই 4 রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে 2 রাকাত দিলেন, আর 2 রাকাত আমরা যেটা আদায় করে এইটাই দিলেন। এজন্য খুতবাটা, জুমার সালাতের খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার মধ্যে একজন খতিব, একজন ইমাম, তিনি সপ্তাহব্যাপী মুসল্লিদের কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, চলমান পরিস্থিতিটা কি ইত্যাদি নানাবিধ বিষয়ের উপরে মুসল্লিদেরকে সজাগ রাখবেন।
এই পরামর্শগুলো কি দিবেন। এজন্য আমাদের অনেক সময় জুমার খুতবা চলাকালীন সময় দেখা যায় আমাদের মনোযোগ থাকে না, দুনিয়াবি কাজের সাথে আমাদের সম্পৃক্ততা কি থাকে। এগুলো আসলেই একটা নিন্দনীয় এবং পাপের একটা কাজ। আমরা জানি কিন্তু অনেক সময় মানতে পারি না। আমাদের মানার নামটাই ইসলাম, জানি কিন্তু মানি না। তাহলে আমি পরকালে গিয়ে আমার ফান্ডে কী পাবো? আমি জানতাম কিন্তু আমি মানতাম না। আবু জাহেল অনেক কিছু জানতো, আবু জাহেল এটাও জানতো যে নবী মুহাম্মদ সত্য, কিন্তু আনুগত্য করতো না। এজন্য জুমার সালাতের খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আমল করব, শুনব মনোযোগ দিয়ে। এই জুমার সালাতে যখন খুতবা চলবে তৎকালীন সময় আমরা কথা, কাজ, কর্ম সবগুলোকে আমরা বন্ধ রাখব। তো এখন আসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যখন জুমা চালু হলো, জুমা চালু হলে পরে তখন আজান হতো দুইটা, মানে একটা ইকামাত আর একটা আজান। অর্থাৎ আমরা যেটা সানি আজান যেটা বলে থাকি, যে আজান দেওয়ার পরে মেম্বারে দাঁড়িয়ে ইমাম খুতবা দেওয়া শুরু করে, এটা আমরা এখন সানি আজান বলি। রাসূলের যুগ, আবু বকরের যুগ, ওমরের যুগ, এই 3 যুগ পর্যন্ত আজান ছিল একটাই, অর্থাৎ সানি যেটা আমরা বলি ওই একটা, আর ইকামাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই যে সাহাবীরা মুসল্লিরা চলে আসতো, বিলাল দাঁড়িয়ে আজান দিত, রাসূল মিম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করতেন। তো প্রায় 3 যুগ গেল, রাসূলের যুগ, আবু বকরের যুগ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তা আবু বকরের 3 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর সামথিং, প্রায় 13-13.5 বছর পর্যন্ত এইভাবে চলছে। অর্থাৎ বোঝার সুবিধার্থে বলে আমরা এখন আজান দিই করে কয়টা, যেমন এই 12:30 বা 12:20 একটা আজান দিছে, 1:30 দিক একটা দিবে, এরপরে একামাতের বাক্য একটা দিবে, গড়ে কয়টা? 3টা। রাসূলের যুগে এই যে 12:30 বা 12:20 আমরা যেটা দিই এইটা ছিল না, এইটা চালু হয়েছে প্রায় 13-14 বছর পরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় আমরা একটু সহজ করি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন প্রায় গোটা পৃথিবীর অর্ধেকটা মুসলমানদের দখলে ছিল। তো এরপরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসেন তখন আরও ভূখণ্ড সম্প্রসারিত হয়, মুসলমানদের দখলে আসে। তখন মদিনার থেকে একটু দূরে জাওরা নামক একটা স্থানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসবাস করতেন। তো জুমার দিনে যখন মসজিদে নববীতে আজান হতো তখন এই জাওরা নামক যে স্থানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, তিনি তার বাড়ির ছাদে আর একটা আজান দিতেন, যাতে করে লোকজন শুনে তাড়াতাড়ি মসজিদে আসতে পারে। তো এরকম কিছুদিন চলার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জাওরার এক মসজিদে একদিন নামাজ পড়তে গেলেন, খলিফাতুল মুসলিমিন। তখন সাহাবারা বললেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আসলে যখন এই একটা আজান দিয়ে খুতবা শুরু করে আমরা কাজ কাম মাঠে থাকি, অনেক সময় ব্যবসা বাণিজ্য থাকি, ফারেক হয়ে আমরা আসতে আসতে দেখি খুতবা একটা শেষ। তো এজন্য আমাদের আর একটা আজান বা একটা এলানের ব্যবস্থা যদি করা হয় তাহলে আমাদের জন্য সহজ হয়। তো তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জারা নামক স্থানের মসজিদে বসে পরামর্শ সভা করেন যে আমরা এই যে যেটা এই 1:30টায় যেটা দিয়ে কি সানি আজান যেটা রাসূলের যুগে যেটা ছিল, এইটা দেওয়ার আগে প্রস্তুতিমূলক আমরা যেটা 12:30টায় দিই একটা আজান দেব, যাতে করে এইটা শুনে সকলে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসে, এরপরে আজান দেবে, ওইটা শুনে মেম্বারে খুতবা দেওয়া শুরু হবে। তো তখন সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন। এরপরের থেকে খুতবা দেওয়ার আজানের আগে আমরা যেটা দিই এইটা চালু করা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল থেকে। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সকলেই যেই কাজটা একমত পোষণ করেন, ইসলামের পরিবেশে এটাকে ইজমা বলে, ইজমায়ে সাহাবা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজমাউ আলা দলালাহ, আমার উম্মাত কখনো পথভ্রষ্টা গোমরাহির উপরে একমত পোষণ করবে না। তো এজন্য যেই কাজের মধ্যে কল্যাণ আছে সেই কাজের মধ্যে দুনিয়ার সব মুসলমান একমত পোষণ করবে, এটা রাসূলের ইঙ্গিত পাওয়া যায়। যেই কাজ যেই দলের ভিতরে সব উম্মত একমত পোষণ করে না, আশা করা যায় এর ভিতরে কোনো গুমরাহি আছে যার কারণে একমত পোষণ করতে পারে না। কারণ রাসূল বলে দিয়েছেন লা তাজমাউ উম্মতি আলা দলালা,
আমার উম্মাত গোমরাহি বা পথভ্রষ্টতার উপরে কখনো ঐক্যমত পোষণ করবে না। কিন্তু তৎকালীন সময়ে ইজমায়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন সকলে ঐক্যমতভাবে পোষণ করলেন যে আসলে আজান দুইটা দেয়া দরকার। কারণ ইসলামের ভূখণ্ড অনেকটা প্রসারিত হয়েছে। আমরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ইমাম খুতবা শুরু করে, আমরা উজু গোসল সেরে এসে উপস্থিত হয়ে দেখি যে খুতবা একটা শেষ বা নামাজে দাঁড়ায় গেছে। তখন থেকে এই যে দ্বিতীয় আজান যেটা আমরা দিয়ে আসি এইটা চালু হয়। তো এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করছেন, এটাও একটা সুন্নাত। অনেকে বলে, আমাদের দেশেও বলে যে আসলে এই আজানটা বেদাত। আসলে বেদাত হয় না। তার কারণ ইবনে মাজার হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতাল খুলাফা আর রাশিদিন, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদা এদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তো খোলাফায়ে রাশিদা কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। তা খোলাফায়ে রাশিদার একজনই তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলই তো বলেছেন যে খোলাফায়ে রাশিদার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। আর এই উম্মতের ভালোর জন্য ইজমায়ে সাহাবা সকলে ঐক্যমতভাবে পোষণ করছে আর একটা আজান দরকার, প্রস্তুতিমূলক। এইটা দেওয়ার পরে সব মুসল্লি চলে আসবে, তখন আরেকটা আজান দেবে। এইটা দিয়ে তখন ইমাম খুতবা শুরু করবে। তো এরপরের থেকে এই আজান চালু হয়। চালু হতে 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 ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওসমানের থেকে এই দুইটা আজান বড় আওয়াজে দেওয়া হতো। আমরা তখন যান্ত্রিকভাবে মাইকে দিই, তৎকালীন সময় মেম্বারে দাঁড়িয়ে বড় আকারে এই দুইটা আজান দিত। প্রথমে প্রস্তুতিমূলক একটা, এরপরে খুতবা দেওয়ার জন্য একটা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে মুআবিয়ার শাসন, এজিদের শাসন, এজিদ ইবনে মুআবিয়ার শাসন, মারওয়ানের শাসন, মারওয়ানের 3 ছেলে, মারওয়ানের শেষ যে ছোটো যে ছেলে, এর যখন শাসনামল আসে, শাসনামল আসার পরে তখন একদিন দেখতেছে যে মসজিদের ভিতরে যখন এই দ্বিতীয় আজান, সানি আজান যেটা দিয়ে খুতবা শুরু করব, এই আজান দেওয়ার পরেও লোকজন মসজিদের ভিতরে ঢোকে। তখন বললো, তোমরা এখন ঢুকতেছে কেন? আজানটা আগে একটা দেওয়া হয়েছে যাতে প্রস্তুতিমূলকভাবে। বলছে যে আমরা আগের আজানটা শুনতে পাইনি, আমরা মনে করছি এইটাই সে প্রথম আজান ছিল, আমরা প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি মসজিদে চলে আসছি। তো এই মারওয়ানের ছেলের যে যুগ, এই যুগে তখন এই যে দ্বিতীয় যে সানি যেটা আমরা আজান দিই, এইটাকে ছোটো করা হয়। মানে সানি আজানটা মসজিদের ভিতরেই দেওয়া হয়, মাইকে দেওয়া কি হয় না। অর্থাৎ এই মারওয়ানের যুগের আগ পর্যন্ত প্রস্তুতিমূলক আজান যেরকম মাইকে দেওয়া হয়, এই সানি আজানটাও কি মাইকে দেওয়া হতো। এই মারওয়ানের যুগ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এই প্রস্তুতিমূলক যে আজান, এটাকে এই শুরু করা হয়। এবং তৎকালীন সময়ে এই আজানগুলো দেয়া হতো মসজিদের বিভিন্ন পাশে দাঁড়িয়ে, যাতে করে মুসল্লিরা শুনে তাড়াতাড়ি অগ্রসর হয়ে আসতে পারে। তা আমরা আমাদের সেই ছোটোবেলা বা আপনারা যারা একটু সিনিয়র আছেন, আমাদের দাদার আমলে যারা ছিল, তাদের যে গলার ভয়েস আর আমাদের যে গলার ভয়েস আকাশ পাতাল ব্যবধান। আগের সিনিয়র যে সমস্ত মুয়াজ্জিন ছিল, তারা আজান দিলে 1-1.5 মাইল 2 মাইল পর্যন্ত কি চলে যেত। গল্প শুনি দাদাদের কাছ থেকে যে গলার ভয়েস এতটা ছিল যে অনেকটা দূর থেকে কি শোনা যায়। আর তা আমাদের মাইকে আজান দিলে পরেও 2 কিলোমিটার যাইতে কি কষ্ট হয়। তো এই জন্য এই পরবর্তী সময়ে আপনার এই আজানটাকে ছোট করা হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান ওই একটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে দ্বিতীয়টা চালু করে। মারওয়ানের খিলাফত কাল থেকে নিয়ে এই দ্বিতীয় আজান, এইটাকে সংক্ষেপ করা হয় এবং তারপর থেকে এই ধারাবাহিকতা এই পর্যন্ত কি চলে আসছে। তা আমাদের মূলত এই আজানের আলোচনাটা আজকে করলাম যে আজান আমরা অনেকে দেই, অনেকে আমরা আজান শুনি। আজান আমরা যারা দেই আলহামদুলিল্লাহ অনেক নেকি পাই। আমরা যারা আজান শুনবো আমাদেরও অনেক নেকি হবে যদি আজানের জবাবটা আমরা দেই। মুয়াজ্জিন যা যা বলবে আমরাও তাই তাই বলবো। শুধুমাত্র মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর যখন আজানটা শেষ হবে তখন আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদা। আরও অনেক শব্দ সামনে যুক্ত করছে। তো সংক্ষিপ্তভাবে এতটুকু পড়লে আমরা পড়তে পারি। তো দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই যে 23 বছর জিন্দিগির মধ্যে উম্মতের কাছে কোনো কিছু তিনি চাননি। যতটা তিনি করেছেন কোরআন হাদিসে দেখতে পাই উম্মতের কল্যাণের জন্য সব কিছু তিনি ব্যয় করছেন।
শুধুমাত্র এই আজানের দোয়ার মধ্যে দেখতে পাই একটা জিনিস, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন এবং আমাদেরকেও চাইতে বলছেন। সেটা কি? আতি মুহাম্মাদানিল ওসিলা, যে তোমরা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানো এই ওসিলা নামক একটা অনুগ্রহের একটা মর্যাদাময় একটা স্থান আল্লাহর কাছে আছে। রাসূল বলে আমি আশা করি আল্লাহ এই স্থানটা আমাকে দান করবে, কিন্তু তারপর আমি আল্লাহর কাছে চাই যে এই ওসিলা নামক যে মাকাম স্থান আছে এটা যেন আল্লাহ আমাকে দান করে। এজন্য আমরা আজানের দোয়ার মধ্যে আমরা বলি কি আতি মুহাম্মাদানিল ওসিলা, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ওসিলা নামক যে স্থান, যে অনুগ্রহ, যেই মাকাম তুমি দান করবা, এটা তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জীবনটাই আমাদের কল্যাণে ব্যয় করছেন, তো তার জন্য শুধুমাত্র এই আজানের দোয়ার মাধ্যমে একটা দোয়া আমাদেরকে করতে বলছেন। এজন্য আমরা এই দোয়াটা আজান হওয়ার পর আজানের জবাবের মাধ্যমে এইটা রাসূলের জন্য কি করব। কারণ রাসূলের জন্য তার দোয়া করা যায় না যে ইয়া রাসূলুল্লাহ বা আল্লাহ তুমি রাসূলের জিন্দিগির গুনাহ খাতা মাফ করো, এরকম কিছু বলার কোনো সুযোগ আছে নাকি বলেন? কারণ রাসূলের আগের পরে সব গুনাহ খাতা কি মাফ। এই জন্য রাসূলের যেহেতু আল্লাহ বলছে যে আমি আমার কোনো বান্দাকে এই স্থানটা মাকামটাকে দান করব, কিন্তু কাকে দান করব আল্লাহ বলেন নেই, কিন্তু রাসূল বলেন আমি আশা করি স্থানটা আমাকে দিবে। অতএব তোমরাও আমার জন্য প্রার্থনা করো যে আল্লাহ যেন স্থানটা আমাকে দান করে। এজন্য আজানের জবাবটা দেব। আজানের জবাব শেষ হওয়ার পরে আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এরপরে যদি পারি তো দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে প্রয়োজনে আমি আমার জন্য দোয়াও কি করতে পারি, কারণ আজান এবং ইকামতের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজানের জবাব দেওয়া, মুখে এবং আমলের মাধ্যমে জামাতে শরীক হয়ে সালাত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।